শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেগুলো নবম শ্রেণীর 57 পৃষ্ঠার একটি ছক আছে, দেখবে। সেই ছকটা পূরণ করেছি এর আগের যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে তোমাদেরকে বলে দিয়েছিলাম কিভাবে কি হবে। সেইখানে আমি অর্থাৎ আমি তোমাদেরকে দেখিয়েছিলাম 1 নাম্বারটা কিভাবে আসছে। এখানে দেখো তোমরা, এখানে এই পদ সংখ্যা এবং এস এর মানে সমষ্টিটা দেওয়া ছিল না তোমরা যখন দেখবে। তো সেখানে আমাদের কি কি দেওয়া ছিল, এই a সমান সমান r সমান সমান এবং n তম পদ এগুলো দেওয়া ছিল। তাই এখানে কি কি দেওয়া আছে সেটা আমি লিখে দিয়েছি। দেখো, n তম পদের সূত্রটা হয়েছে a r ইনভার্স অথবা উপরে পাওয়ার n - 1 ইকুয়াল টু দেওয়া ছিল হাফ। এর মান পেয়েছিলাম 100 মানে 128। আর এর মান পেয়েছিলাম হাফ, লিখে এখান থেকে বের করে নিয়েছি। অর্থাৎ n তম পদের মান পেয়েছি 9, আমি পূরণ করে দিয়েছি। এরপর সমষ্টি, এখানে যে কয়টা সমষ্টি আমাদের বের করতে হবে একই রকমের নিয়ম তোমরা ফলো করতে পারবে। এখানে n তম পদের মান আমাদের যতগুলাই বের করতে হবে, যেমন এই একটা এগুলো খালি ঘর ছিল, এই একই নিয়ম ফলো করে তুমি এই ঘরের মান বের করতে পারবে। এরপরে এই ঘরের মানটা বের করতে হলে এই যে পদ্ধতিটা আছে সেটা বের করতে হবে। অর্থাৎ n তম পদের সমষ্টি সমান এই যে সূত্রটা আছে সেটা ইউজ করে এইখানে যেগুলো বাকি ছিল তার ভিতরে এগুলো বাকি আছে, তোমরা সেগুলো বের করে নিতে পারবে। এক আছে বাকি, অর্থাৎ এইগুলো তোমরা বের করতে পারবে। তাহলে বন্ধুরা, আমি যে 1 নাম্বারটা দেখাইছি সেখানে তোমাদের 1 নাম্বার যদি তোমরা বুঝতে পারো, এখানে এই সূত্রটা ইউজ করতে গিয়ে আমি এই মানগুলো বসাইছি, তারপরে সুন্দর করে সরল করে তোমাদেরকে দেখাই দিয়েছি। অর্থাৎ 1 নাম্বার যদি করতে পারি 1 এর পরে 3 এবং 7, 1 3 7 এক নিয়ম। তাই 1 নাম্বার তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে 1 3 7 তোমরা নিজেরা পারবে। এর পূর্বের যে ভিডিওটা দিয়েছি সেইটার মধ্যে তোমাদের দেখানো হয়েছে। আজকে আমরা দেখাবো 2 নাম্বার। যদি 2 নাম্বার তোমাদেরকে দেখাই তাহলে তোমরা 2 এবং এর সাথে সাথে 4 পারবে। তাহলে আমরা আজকে 2 নাম্বারটা দেখাবো। সেজন্য আমাদেরকে এখানে কি করতে হবে, দেখো, আমরা যদি 2 নাম্বার দেখাই সেই ক্ষেত্রে এই সূত্রটাও ইউজ করতে হবে। আমি এতটুকু মুছে নিলাম এবং এখানে 2 নাম্বারটা দেখাতে হলে পাওয়ারটা বের করতে হচ্ছে এবং প্রথম পদকে বের করতে হচ্ছে। তাহলে আমার এইখানে এইটা থাকবে না, দেওয়া আছে কি সেটা আমরা লিখে নেব। বন্ধুরা, আমাদের এখানে দেওয়া আছে কিন্তু r তম, এই যে r এর মানটা দেয়া আছে সেটা কত দেয়া আছে লিখে নেব। এখানে দেয়া আছে কত, -3। এরপর দেয়া আছে n তম পদ, এই n তম পদের মান দেয়া আছে কত, 8। তোমরা লিখে নেবে 8। তারপরে এটার মান দেয়া আছে মাইনাস কত দেয়া আছে 2187। এটা হচ্ছে n তম পদের মান। কিন্তু পদ সংখ্যা n, এইটার মানটা দেয়া আছে, আমরা এখানে লিখব ধারার পদ সংখ্যা n সমান 8। পদ সংখ্যা n
সমান 8 দেওয়া আছে। তাহলে আমরা এখন কিভাবে 1 নম্বরের a এর মানটা পেতে পারি সেইটা হলো প্রথম কথা। কি কি দেয়া আছে আমরা লিখে নিলাম। 8 তম পদ, এই যে 8 n তম পদ, এখানে কিন্তু আমরা পেয়েছি কি a8 এর মান পেয়েছি, আর সমান পাইছি -3 পদ সংখ্যা সমান 8 তম পদের মান এত, এটা পেয়েছি। তাহলে ধারাটির প্রথম পদ সমান কি, ধরি ধারাটির প্রথম পদ সমান a। তাহলে প্রশ্ন মতে a আর n-1 equal to -2187, আমরা কিন্তু এটা পেয়েছি। এখন n এর এটা কি হবে 8, কারণ এখানে আমরা পাওয়ারটা জানি। বাদ দিয়ে r এর মানটা তোমার জানা আছে, এগুলো বসাই দেব। a থাকলো, r এর মান হইছে -3 উপরে থাকে কি 8 থেকে 1 বাদ দিলে থাকে 7 equal to 187। বুঝাইতে পারলাম কিনা? r এর মানটা বসালাম, 8 থেকে 1 বাদ গেল 7 থাকলো। তাহলে এই 3 কে যদি তুমি ভাঙো অর্থাৎ 7 বার গুণ করো, তাহলে আমাদের হাতে কি এসে পড়ে, তাতে আসবে a এখানে থাকলো, এখানে আসে মাইনাস, 7 বার গুণ করলে আর প্লাস হচ্ছে না, মাইনাস হচ্ছে। এবার হচ্ছে 2187, তোমরা করে নিবে ক্যালকুলেটর দ্বারা। 87 সমান হয় -2187। দেখো 2187 সমান যদি আমরা করি বা কাটাকাটি করি দুই পক্ষ থেকে, বাদ দিয়ে আমরা লিখতে পারি a সমান কি হবে, এটা কি আসলে গুণ আকারে, হ্যাঁ? তাহলে এখানে এসে এটা যাবে ভাগাকার হয়ে 2187 -2187, কাটাকাটি করলে অতএব দিয়ে আমরা লিখতে পারি a সমান 1। তাইলে আমরা এই যে 1টা আমি পূরণ করে তোমাদেরকে দিয়েছি, সেটা কি ছিল, 1 ছিল, পূরণ করা হয়ে গেছে। এটা বন্ধুরা আমরা a এর মান পেয়ে গেছি। এখন ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি, আমরা জানি n তম পদের সমষ্টি, তাহলে 8টি পদের সমষ্টি S8 equal to, এখানে কি হবে, এর মানটা বলবে, এর মান 1 মাইনাস আর এর মান হইছে -3, এটা বলবে এর মান হলো 8। এখানে বসবে 1 মাইনাস, এখানে হবে -3, আর এর মান -3 বসাই দিলাম। তাহলে এখানে কি আসে দেখো, এখানে হয় 1, এইগুলা যদি আমি -3 কে 8 বার গুণ করি তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে। সেটা -3 কে যদি আমি 8 বার গুণ করি তাহলে সেক্ষেত্রে হবে প্লাস হয়ে যাবে। এইখানে একটা জিনিস আছে, তোমরা দেখে নাও, সেটা হলো ফার্স্ট ব্র্যাকেট যখন এখানে আসছে তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। তাহলে এটাকে যদি করি তাহলে 1 মাইনাস, এটাকে কত হয় তোমরা ক্যালকুলেটর করে নেবে, 3 কে 8 বার গুণ করবে, তাই হবে 6561। এটার থেকে যদি 1 থেকে এটা বাদ যায়, নিচে থাকে
1 প্লাস 3 মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল সমান এখানে হয় 4 উপরে 1 দিয়ে যদি সংখ্যাটাকে গুণ করি তাহলে 1 ই হবে মাইনাস হবে 6560 1 বাদ যাবে তাহলে 6560 এই মানটা আসতেছে। এবারে এইটা দিয়ে এটাকে ভাগ দাও 4 দিয়ে 6 কে যদি ভাগ দাও তাহলে -1 হবে থাকবে 2 হবে 25 4 6 24 থাকে 1 4 4 16 0 অর্থাৎ 8তম মান পেয়েছি মাইনাস অর্থাৎ এটার মধ্যে একটি মাইনাস থাকে এটার ভিতরে একটি মাইনাস থাকতেছে। তাহলে বন্ধুরা আমরা এখানে এটার মান কত পাইছি মাইনাস পেয়েছি। এর আগে যদিও প্লাস রেখেছিলাম এটা ভুল অর্থাৎ এই মাইনাসটা এখানে এসে পড়েছে। এখন তোমরা বুঝতে পেরেছো মাইনাসটা কিভাবে আসলো। তাহলে 8তম পদের মান এটা হলো সমষ্টি এইটা এই সমষ্টিতে এখানে বসিয়ে দিলাম এই যে সমষ্টি বসিয়ে দিয়েছিলাম আর 1 হয়েছিল এর মান এখানে 1 বসিয়ে দিয়েছিলাম। এইভাবে ঠিক তোমাদের 4 নাম্বারটা বের করতে হবে। প্রথম এই সূত্র বের করে এখানে 2 পাবো আবার এই সূত্রটা বের করে এখানে এই যে 86 পাবো। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটি কিভাবে হবে। আমি তোমাদের প্রতিদিনই একটি না একটি ম্যাথ সলভ করে দিচ্ছি। কালকে যেটা দিয়েছিলাম সেখানে কিন্তু তোমরা তিনটা জিনিস পাচ্ছ এখানে 1 3 এবং 7 নাম্বার। আজকে যেটা দেখাই দিয়েছি সেখান থেকে তোমরা পাচ্ছ 2 এবং 4 নাম্বার। বন্ধুরা তাহলে ভালোভাবে সলভ করো সুন্দরভাবে যদি তোমরা এটাকে বুঝতে পারো তাহলে যে কোনো অঙ্ক দিয়ে তোমরা সেটা সমাধান করতে পারবে। বন্ধুরা সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো। আমি প্রতিদিনই একটি কথা তোমাদেরকে বলি স্বাস্থ্যই সুখের মূল। তাই স্বাস্থ্যকে সুন্দর রাখতে হলে প্রতিদিন অন্তত পক্ষে 40 থেকে 45 মিনিট জোরে জোরে হাঁটো। কাছাকাছি স্কুল থেকে রিক্সা ব্যবহার না করে হেঁটে যাও, হেঁটে আসো, স্বাস্থ্য ভালো থাকবে। এবং এর সাথে সাথে আরও কিছু কথা বলি, খাদ্যাভ্যাসটা পরিবর্তন করতে হবে। অতিরিক্ত তৈলাক্ত খাবার ভালো নয়, তাই এটাকে অ্যাভয়েড করবে। চিনি জাতীয় খাদ্য অ্যাভয়েড করবে। মিনারেল ওয়াটার আমরা কি যে পানিটা পান করি সেটা আমরা কোমল পানীয় পান করব না। সেক্ষেত্রে আমরা সবসময় সচেতন থাকবো। কোমল পানীয়তে অনেক পরিমাণ চিনি থাকে এবং বিভিন্ন রকমের ক্ষতিকর পদার্থ থাকে, তাই এগুলোকে অ্যাভয়েড করে চলবো। বন্ধুরা সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন গড়ে। বাই।